এই কাহিনী একটা সুন্দরী মৎস্যকন্যার। সে একটা ছেলেকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল, তবে ছেলেটি মৎস্যকন্যাদেরকে ঘৃণা করত, কারণ তার বাবা এই মাছ ডিমনদের হাতেই মারা গিয়েছিল। যখন সে জানতে পারবে তার ভালোবাসার মানুষই তার শত্রুর বংশধর, তখন কি হবে। এই অসম্ভব সুন্দর ড্রামাটির নাম হলো মারমেইড বন্ড। তো চলুন শুরু করা যায়। শুরুতেই বলা হয় জোজিয়াং নামের নদীর পাশে ডিমনদের বসবাস ছিল। সেখানে সব গায়িকারা ছিল ডিমন এবং তারা অনেক সুন্দরী ছিল। মানুষেরা সেখানে এলে এতটা মোহিত হয়ে যেত যে তারা বাড়ি ফিরে যেতে চাইতো না। সেখানে অনেক সুন্দরী একটা ডিমন মেয়ে ছিল যার নাম ছিল বাইচুলিন। তাকে যে ছেলে একবার দেখতো সেই প্রেমে পড়ে যেত। তার অসম্ভব সুন্দর নাচ দেখে সবাই প্রশংসা করত। এখানে জিং নামের একটা ছেলে আসে। সে ছিল একটা ড্রাগন। সে বাইয়ের জন্য একটা বিশাল বড় মুক্ত উপহার নিয়ে এসেছিল, যেটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। সে বাইকে পঞ্চমবারের মতো প্রপোজ করে, কিন্তু বাই তাকে এবারও রিজেক্ট করে দেয়। জিং বলে, আমি শুনেছি তুমি একটা বিশেষ তরোয়াল খুঁজছো, সেই তরোয়ালের নাম বলো, আমি তোমাকে খুঁজে এনে দেবো। আমি তোমার জন্য সবকিছু করতে রাজি। এটা শুনে বাইয়ের ছোটবেলার কথা মনে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কেউ একজন তার মাকে মেরে ফেলেছিল। তখন সেখানে মিঙ্গু নামের মেয়ে এসে বলে তার মাকে লিন নামক তরোয়াল দিয়ে হত্যা করা হয়েছে। তখন থেকেই বাই সেই তরোয়াল খুঁজে বেড়াচ্ছে। এখন বাই বলে সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বিয়ে করবে না। মিঙ্গু, যে বাইয়ের আন্টি ছিল, সে বাইকে বলে জিংকে বিয়ে করে নিতে, কারণ সে অনেক বড়লোক ও প্রভাবশালী। কিন্তু তবুও বাই রাজি হয় না। এখন জিং রেগে সেখানে থেকে চলে যায়। এখন ড্রামার নায়ককে দেখানো হয়, তার নাম হলো লিউমেং। সে একজন যোদ্ধা ছিল। সে একটা যুদ্ধে কিছুদিন আগে ডিমনদেরকে পরাজিত করেছিল। তখনই তার ছোটবেলার কথা মনে পড়ে, যেখানে তার বাবা মারা যায়। আর সে বাইয়ের মাকে অর্থাৎ মৎস্যকন্যাকে তার বাবার খুনি বলে, কিন্তু সে বলে যে সে তার বাবাকে মারেনি। তবুও লিউমেং কসম করে যে সে বড় হয়ে মৎস্যকন্যাদের উপরে প্রতিশোধ নেবে, আর কখনো সে তার লক্ষ্য ভুলে যাবে না। আর এখনো সে তার লক্ষ্য ভুলে যায়নি। এরপরে সিনে দেখি বাই নদীর ধারে যায়। সেখানে সে লিউমেংকে বাঁশি বাজাতে দেখতে পায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বাই যে কিনা মৎস্যকন্যা ছিল, সে পানি থেকে উঠে আসে, আর তাকে দেখে ছোট লিউমেং নিচে পড়ে যায়। বাই তাকে উপরে উঠে নিয়ে আসে। লিউমেং তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। সে বাইয়ের নাম জিজ্ঞাসা করেছিল, তবে বাই তার নাম না বলেই চলে যায়। বর্তমানে বাই যখন লিউমেংকে দেখছিল, তখন বাইয়ের উপরে কিছু লোক অ্যাটাক করে আর তাকে বেঁধে নিয়ে যেতে চায়। তারা বাইয়ের চোখে পাউডার ছুড়ে দেয়, যার ফলে বাই কিছুই দেখতে পাচ্ছিল না। তারা ছিল জিং এর লোক। তখনই লিউমেং এটা দেখে বাইকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয় আর তাকে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে যায়। সে বাইয়ের চোখ ঠিক করে দেয়। তারা দুজন একে অপরের চোখের দিকে তাকিয়ে তাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। লিউমেং তাকে জিজ্ঞাসা করে, আমাদের কি এর আগে দেখা হয়েছিল? বাই তাকে কোনো উত্তর দেয় না। বাই তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে। সে বলে সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে। এটা শুনে বাই বলে তাদের দুজনের উদ্দেশ্য প্রায় একই রকম। বাই তার কাছে থেকে বাঁশি বাজানো শিখতে চায়। তো লিউমেং রাজি হয়ে যায়। এদিকে জিংয়ের লোকেরা এসে তাকে জানায় যে বাইকে তারা ধরে আনতে পারেনি। অন্যদিকে বাই আর লিউমেং বাইয়ের অটাম ওয়াটার বিল্ডিং এ চলে আসে। এখানে একটা লোক মিঙ্গুর সঙ্গে ফাইট করছিল। তখন লিউমেং এসে তাকে থামিয়ে দেয় আর সে ভয়ে চলে যায়। মিঙ্গু লিউমেংকে দেখেই পছন্দ করে ফেলে। এদিকে মাস্টারকে দেখি, সে একটা লোককে জোজিয়াং এলাকায় গিয়ে লিউমেং এর কাজে হেল্প করতে বলে। সে মাস্টারকে জিজ্ঞাসা করে যে মৎস্যকন্যার পেটের সিল্কের সঙ্গে লিউমেং এর কি সম্পর্ক। মাস্টার বলে সবকিছু তার কন্ট্রোলে আছে, তাই তাকে এত বেশি ভাবতে হবে না। রাতে বাই গোসল করছিল। তখনই সেই লোক বাইকে মারতে যাচ্ছিল আর একজন এসে তাকে বাধা দেয়। বাই এটা বুঝতে পেরে বাহিরে চলে আসে, তবে সে বাহিরে কাউকে দেখতে পায় না। পরদিন সকালে বাই তার সাথীদের সঙ্গে খেলা করছিল। তখনই তার কাছে লিউমেং এর চিঠি আসে। সে লিউমেং এর সঙ্গে দেখা করে। লিউমেং তাকে বাঁশি বাজানো শেখায়। তারা দুজন একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। এটা একটা লোক আড়াল থেকে দেখে ফেলে। এখানে লিউমেং একটা সুর বাজায়, যেটা শুনে বাইয়ের ছোটবেলার কথা মনে পড়ে, যখন সে ওই ছেলের বাঁশির সুর শুনতে প্রতিদিন নদী থেকে বাহিরে উঠে আসতো। বাই এখানে বুঝতে পারে যে লিউমেংই সেই ছেলে। তখনই লিউমেং খেয়াল করে যে কেউ তাদেরকে দেখছে। লিউমেং সেখানে থেকে চলে যায় আর বাই তার ফেলে যাওয়া টোকেন খুঁজে পায়। লিউমেং দেখে তাকে ইউনহি ফলো করছিল। সে তাকে দেখে অনেক খুশি হয়। তারা দুজন একই সঙ্গে যুদ্ধ করে। এদিকে সমুদ্রের ড্রাগন রাজকুমার জিনকে দেখি। তাকে এসে একজন খবর দেয় যে লিউমেং তাদের বড় শত্রু আর তাকে সে মৎস্যকুমারী বাইয়ের সঙ্গে দেখেছে। এটা শুনে জিং রেগে যায়। সে একটা জাদু আয়না ব্যবহার করে লিউমেং এর অতীতের ব্যাপারে জানবে বলে ঠিক করে। এদিকে বাই আর লিউমেং বসে গল্প করছিল। তখনই একটা লোক আসে। লিউমেং তাকে কিছু বলার আগেই সে অসুস্থ হয়ে পড়ে। বাইও অসুস্থ হয়ে পড়ে, কারণ লোকটা তাদের খাবারে ঔষধ মিশিয়েছিল যেন সে বাইয়ের পেটে সিল্ক নিতে পারে। এখানে লিউমেং প্রথম জানতে পারে যে বাই হলো একটা মৎস্যকন্যা। লোকটা বাইকে মারতে এলে লিউমেং তার সামনে চলে আসে আর তার পেটে চাকু ঢুকে যায়। এখন সে আবারও আক্রমণ করলে বাই তার পাওয়ার ব্যবহার করে। তখন সেই লোকটা ভয় পালিয়ে যায় আর বাই সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর জিং এসে তাকে বাঁচায়। বাইয়ের জ্ঞান ফিরলে সে প্রথমে লিউমেং এর কাছে যেতে চায়। জিং বলে সে জেনে গিয়েছে তুমি কোনো মানুষ না, তুমি একটা মৎস্যকন্যা। এখনো কি সে তোমাকে ভালোবাসে?
ভালোবাসবে ভেবেছো? সে তোমাকে ঘৃণা করে। এসব জেনেও বাই লিউমেং এর সঙ্গে দেখা করতে যায়, কারণ সে লিউমেংকে অনেক ভালোবাসে। এখানে লিউমেং তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি? তুমি মানুষ নাকি ডিমন? বাই সত্যিটা বলে দেয় যে সে হলো একটা সাদা মাছ ডিমন। এটা শুনে লিউমেং অবাক হয়ে যায়, কারণ সে জানতো যে তার বাবাকেও একটা সাদা মাছ ডিমনই মেরেছে। এই জন্য সে মাছ ডিমনদেরকে ঘৃণা করে। সে চলে যাচ্ছিল, তখনই বাই তাকে ডেকে বলে, তুমি কি ধর্মনিরপেক্ষতা আর আইনকে ভয় পাও না? তখন সে বলে, হ্যাঁ, কিন্তু আমি এখনো মাছ ডিমনদেরকে একসেপ্ট করা শিখিনি, আমি তাদেরকে ঘৃণা করি। এসব বলে সে বাইকে রেখে চলে যায়। বাই অনেক কষ্ট পায়। এরপরে রাতে সে মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর মিঙ্গুকে দেখে সে বাই মনে করে। মিঙ্গু তাকে অজ্ঞান করে নিজের সাথে নিয়ে চলে যায়। লিউমেং যখন সকালে ঘুম থেকে ওঠে তখন সে মিঙ্গুকে দেখে অনেক অবাক হয়ে যায়। লিউমেং খেয়াল করে সে ছোটবেলায় মৎস্যকন্যার কপালে যে চিহ্ন দেখেছিল, মিঙ্গুর কপালেও ঠিক একই রকমের চিহ্ন ছিল। সে তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে মিঙ্গু বলে এই চিহ্ন তার কপালে জন্মের পরে থেকেই আছে। এরপর সে আর কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। লিউমেং এখন কনফিউশনে পড়ে যায় যে সেই মেয়েটি আসলে মিঙ্গু ছিল নাকি বাই। এদিকে মাস্টার সেই আহত লোকটাকে পাওয়ার দিয়ে ঠিক করে দেয় যে বাইয়ের পেটের সিল্ক নিতে গিয়েছিল। এদিকে মিঙ্গু আর জিং মিলে জাদু আয়নায় লিউমেং এর অতীতের স্মৃতিগুলো দেখছিল। এবার মিঙ্গু বুঝতে পারে যে ছোটবেলায় লিউমেংকে বাই বাঁচিয়েছিল আর সে তাকে পছন্দ করে। এই জন্য জিং মিঙ্গুর কপালে গতকাল এই চিহ্নটি এঁকে দিয়েছিল, যেন সে বাইকে ঘৃণা করে আর মিঙ্গুকে তার আসল ভালোবাসা ভেবে পছন্দ করে। জিং বলে লিউমেং এর সম্পর্কে আরো জানতে হলে মিঙ্গুকে লিউমেং এর রক্তপান করতে হবে। মিঙ্গু বলে, আপনি চিন্তা করবেন না, এটা আমি ঠিক মতোই করে ফেলবো। এদিকে লিউমেং ফাইট প্র্যাকটিস করছিল, তখনই একটা কবুতর তার কাছে মাস্টারের চিঠি নিয়ে আসে। সে লিখেছিল তাদের রাজ্যের সীমান্তে আবারও যুদ্ধ হবার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে লিউমেং এর মাস্টার অর্থাৎ রাজা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। রাজা ইউনহিকে বলে অটাম ওয়াটার বিল্ডিং এর সব মেয়েদেরকে ধরে নিয়ে আসতে, বিশেষ করে বাই চিউলিনকে। অন্যদিকে অটাম ওয়াটার বিল্ডিং এ দেখি সে বাইকে লিউমেং এর টোকেন নিয়ে বসে থাকতে দেখে, আর ইচ্ছে করে তার কাছে থাকা লিউমেং এর অন্য একটা টোকেন ফেলে দেয়। বাই এটা খেয়াল করে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই টোকেন বাই লিউমেংকে অনেক ভালোবেসে দিয়েছিল, আর লিউমেংও এটা পেয়ে অনেক খুশি হয়েছিল। এখন মিঙ্গু বাইকে এখানে দেখে তার কাছে আসে। সে তাকে বলে, তুমি দুপুরের খাবার কখন খাবে? বাই তাকে জিজ্ঞাসা করে সে এই টোকেন কোথায় পেল। সে বলে, গত রাতে আমি লিউমেং এর সঙ্গে নিচে ছিলাম, আর তখন এই টোকেনটা দেখে আমার পছন্দ হয়, আর সে আমাকে এটা দিয়ে দিয়েছিল। গত রাতে তারা দুজন একসঙ্গে রাত কাটিয়েছে শুনে বাই অনেক কষ্ট পায়। এরপর মিঙ্গু লিউমেং এর কাছে যায়। সে তাকে বলে ছোটবেলার প্রমিস তার মনে আছে কিনা। লিউমেং তাকে সেই মেয়ে ভেবে তার কাছে মাফ চায় আর বলে এই জন্মে সে তার হতে পারবে না। এটা শুনে মিঙ্গু কষ্ট পায় আর চলে যায়। এখানে জানতে পারি আসলে লিউমেং বাইকে ঘৃণা করার কথা বললেও সে শুধু বাইকেই ভালোবাসে, তার মনে অন্য কেউ নেই। সে এখনো বাইকে অনেক মিস করে। এদিকে বাই লিউমেং এর বাড়িতে তাকে খুঁজতে যায়। অন্যদিকে লিউমেং বাইকে তার অটাম ওয়াটার বিল্ডিং এ এসে খুঁজছিল, তবে সে তাকে কোথাও খুঁজে পায় না। বাইকে কোথাও খুঁজে না পেয়ে তার বাড়িতে চলে আসে, যেখানে আগে থেকেই বাই তার জন্য অপেক্ষা করছিল। এবার তারা দুজন অভিমান ভুলে একে অন্যের সঙ্গে সারা জীবন কাটানোর প্রমিস করে। পরদিন সকালে মিঙ্গু আসে লিউমেং এর সঙ্গে দেখা করতে। সে বলে যে সে ছোট থেকেই বৈষম্যের শিকার হয়েছে। এখন যখন সে লিউমেংকে নিজের জীবনে ফিরে পেল, তখন ওই বাই তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সে লিউমেংকে ছোটবেলায় বাঁচানোর প্রতিদান হিসেবে তাকে নিজের জীবন সঙ্গী করতে চায়, তবে লিউমেং তাকে মেনে নিতে পারবে না। তাই সে তার জান বাঁচানোর বদলে নিজের জান দিতে চায়। এটা শুনে মিঙ্গু বলে, ঠিক আছে, যে এটা আমার নয় সেটা বাইয়েরও হতে দেব না, আর সে তাকে মারতে যায়। তখনই বাই এসে লিউমেংকে বাঁচিয়ে নেয়। বাইকে আঘাত পেতে দেখে লিউমেং মিঙ্গুর উপরে প্রচন্ড রেগে যায়, আর মিঙ্গু অনেক কষ্ট পায়। এদিকে ইউনহিকে দেখি সে ওই লোকের সঙ্গে দেখা করে যে বাইয়ের পেটের সিল্ক নিতে চায়। সে ইউনহির সিনিয়র ছিল। সে সিনিয়রের সঙ্গে একটা প্ল্যান করে আর তাকে অনেক ওয়াইন খাওয়ায়। এদিকে বাই আর লিউমেং বেশ হাসি খুশি জীবনযাপন করছিল। তখন ইউনহি লিউমেং এর সঙ্গে দেখা করে আর বলে, তুমি যেই লোককে খুঁজছিলে তাকে পাশের গ্রামের একটা টেম্পলে দেখেছি। এটা শুনে লিউমেং তার সঙ্গে চলে যায়। এখানে বাই খেয়াল করে আকাশে অনেক মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এই সময় লিউমেং কোথায় যাচ্ছে ভেবে সেও তার পিছু করতে শুরু করে। এদিকে সিনিয়রকে দেখি যে একটা টেম্পলে শুয়েছিল। ইউনহি লিউমেংকে তার সঙ্গে করে সেখানে নিয়ে যায়। এখানে তাদের তিনজনের মধ্যে অনেক ফাইট শুরু হয়। মারামারির সময় সে সিনিয়রের কাছে থেকে সেই পালক দেখতে পায় যেটা লিউমেং এর বাবার কাছে মারা যাওয়ার সময় ছিল, আর যার কাছে এটা ছিল সেই মাছ ডিমনদের সাহায্য করেছিল তার বাবাকে মারার জন্য। সে বলে, তুমি কে? বাহিরে দাঁড়িয়ে বাই তাদের কথা শুনছিল। সিনিয়র বলে, তোমার বাবা এটা সাদা মৎস্যকন্যা ডিমনের সঙ্গে লড়াই করতে সেই দিন ব্যবহার করেছিল। এইটাকে লিন তরোয়াল বলে, আর সে লিন তরোয়াল দিয়ে তাকে মেরে ফেলেছিল। তার থেকেই আমরা এটার ব্যবহার শিখেছি। এটা শুনে বাই অনেক শকড হয়ে যায়, কারণ লিন তরোয়াল দিয়ে
সেই দিন লিউমেং এর বাবা বাইয়ের মাকে মেরেছিল, অর্থাৎ বাই জেনে যায় লিউমেং এর বাবা তার মায়ের খুনি। বাই চলে যাবার পরে সে আরো বলে বাই তোমার সঙ্গে ভালোবাসার নাটক করছে, কারণ সে জানে যে তার মাকে মেরেছে তার কাছে এই লিন তরোয়াল ছিল। বাই সেখানে থেকে কাঁদতে কাঁদতে চলে যায় আর লিউমেং সিনিয়রের সঙ্গে আবারও ফাইট করে। তখনই হঠাৎ সিনিয়রের মুখ থেকে রক্ত বের হয়ে সে মারা যায়, কারণ তাকে ইউনহি ওয়াইনের সঙ্গে আগেই বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিল। ইউনহির চক্রান্ত সম্পর্কে লিউমেং কিছুই জানে না। এখন সে বাইকে খুঁজতে তার বাড়িতে যায়, কিন্তু বাই সেখানে ছিল না। সে বাইকে খুঁজতেই সমুদ্রের পাড়ে যায়, যেখানে ড্রাগন প্রিন্স জিং চলে আসে। সে এবার তার জাদু আয়নাতে লিউমেং এর বাবার অতীতের ঘটনা দেখায়। সে দেখে যে ওই দিন আসলেই লিউমেং এর বাবা বাইয়ের মায়ের সঙ্গে লড়াই করেছিল আর তার মাকে লিন তরোয়াল দিয়ে আঘাত করেছিল। এই সব কিছু জেনে লিউমেং অনেক কষ্ট পায়। এরপরে সিনে বাইকে ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকতে দেখি। সেখানে লিউমেং তার সঙ্গে দেখা করতে আসে। লিউমেং মনে মনে বলে তোমার মা আমার বাবাকে খুন করেছে, সেই প্রতিশোধ নেওয়া হয়নি। বাইও ভাবছিল তার বাবা তার মাকে খুন করেছে, সে এখনো এটার প্রতিশোধ নেয়নি। তাই এখন তারা দুজন এক অন্যের শত্রুতে পরিণত হয়। তারা দুজনই একে অন্যের সাথে লড়াই করে। তাদের মনে কোনো দয়া মায়া এবার কাজ করে না। তারা দুজনই দুজনকে আঘাত করে। সে লিউমেংকে চাকু দিয়ে আঘাত করে আর তার তরোয়াল নিজের বুকে ঢুকিয়ে দেয়। বাই বলে আমাদের প্রতিশোধ আমরা নিয়ে নিলাম। এই জন্মে তারা প্রমিস করে একে অন্যকে ভুলে যাবার। তারা প্রমিস করে তাদের বাবা মায়ের প্রতিশোধ ভুলে যাবার। এখন তারা শেষ প্রমিস করে মৃত্যু পর্যন্ত তারা একে অন্যকে কখনো দেখবে না। এরপর তারা দুজনই কাঁদতে কাঁদতে চলে যায়। বাই নদীর ধারে এসে জ্ঞান হারায় আর তাকে জিং দেখে তার সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে আহত লিউমেংকে মিঙ্গু এসে সাপোর্ট দেয়। এরপরে সিনে বাইকে ড্রাগন কিংডমে দেখি তার জ্ঞান ফিরে আসে। জিং তাকে জিজ্ঞাসা করে তাকে এভাবে কে আঘাত করেছে। বাই বলে তোমার কাছে কি ভালোবাসা বলার ঔষধ আছে? যদি থাকে তাহলে আমাকে দাও, আমি সেটা খেয়ে সবকিছু ভুলে যেতে চাই আর ঘুম থেকে উঠে নতুন ভাবে জীবন শুরু করতে চাই। এসব বলে সে কান্না শুরু করে। এদিকে মিঙ্গু লিউমেং এর সেবা করছিল। লিউমেং ঘুমের মধ্যে বাইকে ডাকছিল, যেটা শুনে মিঙ্গু কষ্ট পায়। সে নিজেকে বাইয়ের জায়গায় তার মনে স্থান দিতে চায় না, তাই সে ওখানে থেকে চলে যায়। অন্যদিকে একটা সার্ভেন্ট বাইয়ের জন্য ভালোবাসা ভোলার পিল নিয়ে আসে, যেটা ড্রাগন প্রিন্স তার জন্য পাঠিয়েছিল। বাই এই পিল খেয়ে নেয়। আর অন্যদিকে লিউমেং তাকে হারানোর দুঃখে প্রচুর ওয়াইন পান করছিল আর তাকে মিস করছিল। এরপরে সিনে দেখি রাজা ইউনহিকে আদেশ করে অটাম ওয়াটার বিল্ডিং এর সব ডিমন মেয়েদেরকে ধরে নিয়ে আসতে, বিশেষ করে বাই জিউলিনকে, যেন সে ওই ডিমনদের পাওয়ার নিয়ে অনেক শক্তিশালী হতে পারে। সে ইউনহিকে বলে তার সঙ্গে লিউমেংকে অবশ্যই নিয়ে যেতে, সে ডিমনদের ধরতে এক্সপার্ট। তো রাজার হুকুম অনুযায়ী ইউনহি সেখানে চলে যায়। তখন দেখা যায় মাস্টারের ভেতর থেকে একটা ইভিল পাওয়ার বলছে আমাকে বাঁচাতে হলে ওই মৎস্যকন্যার পেটের সিল্ক যত তাড়াতাড়ি পারো নিয়ে এসো। এদিকে ইউনহি গিয়ে লিউমেংকে রাজার আদেশ বলে। এটা শুনে সে প্রথমে রাজি হয় না। তখন ইউনহি তাকে তার বাবার দেওয়া বর্ম দেখিয়ে তার বাবার মৃত্যুর প্রতিশোধের কথা মনে করিয়ে দেয়। তখন সে রাজি হয়, তবে সেই ইউনহির আসল প্ল্যান সম্পর্কে জানতো না। এদিকে অটাম ওয়াটার বিল্ডিং এ মিঙ্গু নাচ করছিল। তখনই সেখানে সব সৈন্যরা হামলা করে দেয়। সব মাছ ডিমনেরা লিউমেংকে দেখে অবাক হয়। ইউনহি তাদেরকে পড়ে শোনায় রাজা ইউলোর দাসী হিসেবে এখানে থাকা 8 জন সুন্দরী ডিমনদেরকে যেতে বলা হয়েছে। ডিমন মেয়েদের সর্দারনি বলে এটা অসম্ভব, আমরা তোমাদের গোলাম নই। সে লিউমেংকে যেহেতু চিনতো তাই সে তার উপরে রেগে যায়। তখন ইউনহি তাদেরকে মেরে ফেলার ভয় দেখায়। এবার সব ডিমন মিলে তাদেরকে শিক্ষা দেবার জন্য পাওয়ার ব্যবহার করতে শুরু করে। তখনই তাদের পাওয়ার কাজ করা বন্ধ করে দেয়। ইউনহি জানায় সে আগে থেকেই প্ল্যান করে সব ডিমনদের খাবারে ম্যাকারনি পয়জন মিশিয়ে দিয়েছে, যেটা তাদের সবার পাওয়ার দুর্বল করে দিয়েছে। এবার তারা সবাই এর জন্য লিউমেংকে বিশ্বাসঘাতক বলে। সে বলে আমি করিনি এটা। ইউনহি বলে সে এসব করেছে। লিউমেং অনেক অবাক হয়। এবার তারা সব মেয়েদেরকে ধরে নিয়ে চলে যায়। এদিকে ড্রাগন কিংডমে দেখি আজ ড্রাগন প্রিন্সের সঙ্গে বাইয়ের বিয়ে হয়। ফাইনালি জিং তার মনের মানুষকে বিয়ে করে। পরদিন লিউমেং আর তার সৈন্যরা যখন মৎস্যকন্যাদেরকে বন্দি করে নিয়ে যাচ্ছিল, তখনই সেখানে বাই আর জিং এসে তাদেরকে বাঁচাতে চলে আসে। লিউমেং বাইকে দেখে বলে বাই তুমি এখানে কি করছো? বাই বলে তুমি কে? বাই তাকে চিনতে পারে না দেখে লিউমেং শকড হয়ে যায়। জিং ইউনহিকে বলে সব মৎস্যকন্যাদেরকে ছেড়ে দিতে, কিন্তু ইউনহি সাব বলে দেয় সে তাদের রাজার হুকুমের অমান্য করবে না। এটা শুনে জিং তাদের সঙ্গে ফাইট করতে চায়। তখন ইউনহি তাকে ড্রাগনদের লিনল্যান্ড নামের অস্ত্র দেখায়। সে বলে তুমি এটা কোথায় পেলে? আসলে এই লিনল্যান্ড ড্রাগন কিং এর কাছে থাকে, কারণ এটা ড্রাগন ক্ল্যানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটা ব্যবহার করা মানে পুরো ড্রাগন জাতিকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া। তাই জিং তাকে আর কিছুই বলতে পারে না। সে এখানে জানায় যে বাই হলো তার স্ত্রী। এটা শুনে লিউমেং অনেক কষ্ট পায়। সে এটা বিশ্বাসই করতে পারছিল না। বাই মিঙ্গুকে বাঁচানোর জন্য ফাইট করতে যাচ্ছিল। তখনই জিং তাকে অজ্ঞান করে দেয় আর সে কাউকে না বাঁচিয়েই সেখানে থেকে চলে যায়। এখন ড্রাগন প্যালেসে এসে বাই জিংকে বলে আমার বোনের যদি কিছু হয় আমি তোমাকে ক্ষমা করব না। জিং বলে সে কিছু করলে তারা লিনল্যান্ড অস্ত্র ব্যবহার করত যা তাদের ক্ষতি করত, আর সে শুধুমাত্র
শুধুমাত্র বাইয়ের জন্যই চিন্তা করে, বাকি কোনো কিছুতেই তার কিছুই যায় আসে না। এসব শুনে বাই তাকে অজ্ঞান করে দেয় আর মিঙ্গুকে বাঁচাতে চলে যায়। এদিকে রাতে লিউমেং সৈন্য সহ জঙ্গলে অবস্থান করছিল। তার শুধু এটাই বারবার মনে পড়ছিল যে বাই হলো জিং এর ওয়াইফ। এটা সে ভেবে ভেবে কষ্ট পাচ্ছিল। তখনই সেখানে বাই চলে আসে। সে বাইকে বাধা দেয় আর বলে, তোমার কি আমাকে মনে নেই? বাই কিছু বলার আগেই ভেতরে থেকে মেয়েদের চিৎকারের আওয়াজ শোনা যায়। বাই তাকে মেরে ভেতরে চলে যায়। তখনই তার উপরে একটা জাল ফেলে দেওয়া হয়। সেই জাদুর জাল থেকে বের হতে পারছিল না আর তার কোনো পাওয়ারও কাজ করছিল না। লিউলং ইউনহিকে বাধা দিতে চাইলে সে বলে, আসলে তোমাকে সত্যিটা বললে তুমি আমাদেরকে সাহায্য করতে না। আমার উদ্দেশ্যই ছিল বাইকে ধরার, আর এটা রাজার হুকুম। আশা করি তুমি তার হুকুমের অমান্য করবে না। এটা শুনে লিউমেং অনেক কনফিউশনে পড়ে যায়। ইউনহি রাজাকে বার্তা পাঠায় যে সে বাইকে ধরে ফেলেছে, তবে তার লিউমেং এর ব্যাপারে কোনো কিছুই মনে নেই। এমনকি সে এখন ড্রাগন প্রিন্স কেও বিয়ে করে নিয়েছে। রাজা বুঝতে পারে যে বাই নিশ্চয়ই লাভ ফরগেটিং পিল খেয়েছে, তাই রাজা এবার বাকি কাজ নিজেই করবে বলে ঠিক করে। এরপরের সিনে ইউনহি মৎস্যকন্যাদের নিয়ে যাবার জন্য গাড়ি রেডি করছিল। বাই তার পাওয়ার ব্যবহার করার চেষ্টা করে, তবে এতে কোনো কাজ হয় না, কারণ তাদেরকে আগে থেকে একটা মেডিসিন খাইয়ে দেওয়া হয়েছিল যা তাদের পাওয়ারকে দুর্বল করে দেয়। তখনই লিউমেং তাদেরকে খাবার দেয় আর চুপি চুপি বলে আজ সে মাঝরাতে পেছনের তাঁবুতে আগুন লাগিয়ে দিবে। এই সুযোগে সে বাইদেরকে পালিয়ে যাবার কথা বলে। এখন রাতে সত্যিই তাঁবুতে আগুন লেগে যায়। সবাই সেখানে আগুন নিভাতে যায়। এই সুযোগে লিউমেং সব মেয়েদেরকে নিয়ে পালিয়ে যেতে শুরু করে। তখনই খবর পেয়ে সেখানে ইউনহি চলে আসে। সে তাদের সঙ্গে লড়াই শুরু করে। একজন লিউমেংকে মেরে ফেলতো, তখনই তার সামনে মিঙ্গু চলে আসে। মিঙ্গু অনেক আহত হয়ে যায়, তবুও সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সবাইকে বাঁচানোর চেষ্টা করে। লিউমেং মেয়েদেরকে প্রোটেক্ট করতে করতে দূরে চলে যায় আর মিঙ্গু শেষবারের মতো মন ভরে লিউমেংকে দেখে। তখনই ইউনহি মিঙ্গুকে মেরে ফেলে। সকাল হয়ে যায়। তারা পালিয়ে অনেক দূরে চলে আসে। তবে এবার সেখানে ইউনহির সঙ্গে রাজাও চলে আসে। এবার এখানে আসল সত্য ফাঁস হয়। লিউমেং বলে, তুমি মাস্টারের সঙ্গে এখানে কি করছো? সে বলে তারা বাইয়ের পেটের সিল্ক চায়। আসলে তারা এতদিন লিউমেংকে ব্যবহার করেছে যেন তারা লিউমেং এর মাধ্যমে বাইকে দুর্বল করে তার পেটের সিল্ক নিতে পারে। এসব জেনে লিউমেং বাইকে পালাতে বলে আর লড়াই শুরু করে। তখনই মাস্টার এখানে বাইকে মেরে সব মৎস্যকন্যাদের পাওয়ার শুষে নেয়। বাই এবার তার পুরো পাওয়ার দিয়ে মাস্টারের উপরে অ্যাটাক করে দেয়। তখনই ইউনহি বাইকে এই সুযোগে মারতে গেলে লিউমেং তাকে মেরে ফেলে। এবার তারা দুজনে একসাথে মাস্টারের মোকাবেলা করতে যায়, কিন্তু মাস্টার তাদের উপরে জাদু করে তাদের দুজনকে তাদের কল্পনার জগতে পাঠিয়ে দেয়। এখানে চারিদিকে অনেক সুন্দর পরিবেশ ছিল আর ফুল ছিল। লিউমেং আর বাই এখানে ঘুরে বেড়াচ্ছিল। লিউমেং বাইকে খুঁজে পায়, তবে বাই তাকে দেখে বলে, তুমি আমার মাকে মেরে ফেলেছো। এটা বলে সে লিউমেং এর বুকে চাকু ঢুকিয়ে দেয়। সে তার প্রতিশোধ নেয়। তবে সে লিউমেংকে ভালোভাবে যখন খেয়াল করে তার সবকিছু মনে পড়ে যায়। তার কপালের জন্ম দাগও প্রকাশ পায়। লিউমেং তার কাছে যায় আর তার কপালের দাগ দেখে বুঝে যায় যে বাই হলো তার আসল ভালোবাসা। বাই এবার লিউমেংকে চিনতে পারছিল, আর তখনই তার কল্পনার লিউমেং উধাও হয়ে যায়। সে দেখে মাস্টার লিউমেংকে পাহাড় থেকে ফেলে দিচ্ছে। মাস্টার বলে, যদি তুমি আমাকে তোমার পেটের সিল্ক না দাও তাহলে লিউমেংকে ফেলে দেব, আর সে সারা জীবনে স্বপ্নের ভ্রমেই আটকে থাকবে। সে প্রতিদিন তার স্বপ্নেই পাহাড় থেকে পড়তে থাকবে আর কষ্ট ভোগ করবে, যতদিন না সে বুড়ো হয়ে মারা যায়। এটা শুনে বাই মাস্টারকে বলে লিউমেংকে ছেড়ে দিতে। সে তার পেটের সিল্ক দিতে রাজি হয়ে যায়। লিউমেং তাকে বারবার বারণ করে, কিন্তু তাকে বাঁচানোর জন্য বাই নিজের পেটের সিল্ক বের করতে শুরু করে। মাস্টার মৎস্যকন্যার ফিশ বেলি সিল্ক পেয়ে যায় আর তারা সবাই স্বপ্নের জগৎ থেকে বের হয়ে আসে। বাই আর লিউমেং রক্তাক্ত অবস্থায় একে অন্যের কাছে যাবার চেষ্টা করছিল। মাস্টার বাইয়ের বেলি সিল্ক নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। এরপর সে বাই আর লিউমেংকে মেরে ফেলতে যাচ্ছিল। তখনই ড্রাগন প্রিন্স এসে তার পেটে চাকু ঢুকিয়ে দেয়, তবে তার কিছুই হয় না, কারণ সে এখন অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছিল। জিং তার সঙ্গে অনেক ফাইট করে, তবুও সে হেরে যায়। মাস্টার তাকে ক্যালাবিস কন্টেনার ব্যবহার করে তার সব পাওয়ার শুষে নিতে শুরু করে আর জিংকে আঘাত করে। বাই তাকে দেখে কান্না শুরু করে। জিংয়ের কষ্ট হলেও সে বাইকে তার জন্য কান্না করতে দেখে খুশি হয়। এরপরে সে জিংকে মেরে ফেলবে, তখনই বাইয়ের আন্টি আসে আর মাস্টারকে থামিয়ে দেয়। তাদের দুজনের মধ্যে সমানে সমানে লড়াই হয়। এবার সে মাস্টারের পাওয়ারই অ্যাবজর্ব করা শুরু করে আর তাকে আঘাত করে। তখনই মাস্টার তাকে ধরে মারতে থাকে আর বলে, আমি যদি ফিশ সিল্ক না নেই তাহলে আমি বাঁচতে পারবো না, আর এই জন্যই আমার তোমাদের মতো মৎস্যকন্যার দরকার। বাইয়ের সামনে এই সবকিছু ঘটছিল, কিন্তু সে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে সে কিছুই করতে পারছিল না। তবে এবার সে তার দুর্বল পাওয়ার ইউজ করে তার আন্টিকে বাঁচিয়ে নেয়। তার আন্টি নিজের ডিমন কোর বের করে মাস্টারকে থামায় আর লিউমেং লিন তরোয়াল দিয়ে মাস্টারকে মেরে ফেলে। এখানে বাই ছাড়া তার সব আপনজনেরা প্রচন্ড আহত ছিল আর তার আন্টিও মারা গিয়েছিল। ড্রাগন ক্ল্যানের সৈন্যরা বাইকে বলে তাদের প্রিন্সকে বাঁচাতে। বাই বলে সে তার জীবন দিয়ে হলেও তার দুইজন ভালোবাসার মানুষকে বাঁচাবে। সে লিউমেং এর কাছে থেকে মাফ চায় আর বলে, এই জন্মে আমরা আর এক হতে পারবো না, হয়তো পরের জন্মে আমরা দুজন আবারও এক হব আর আমাদের সুখের সংসার হবে। এসব
এসব বলে সে কান্না করে। বাই মাস্টারের শরীর থেকে তার ফিশ সিল্ক বের করে নেয় আর নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। এরপরে সিনে বাই আর ড্রাগন প্রিন্সকে দেখি। ড্রাগন প্রিন্স অনেক অসুস্থ আর দুর্বল ছিল। সে বাইকে বলে, এক সময় আমি মিঙ্গুর মাধ্যমে তোমাদের রিলেশন ভাঙার চেষ্টা করেছিলাম, তুমি কি আমাকে ঘৃণা করো? জিং বলে, যদি পরপারে কখনো তোমার সঙ্গে দেখা হয় তাহলে আমি শান্তি পাবো। এটা বলেই সে জ্ঞান হারায়। বাই বলে, আমি তোমার ভালোবাসার মূল্য অবশ্যই দেব। আর এখানেই সিন কাট হয়। এখন লিউ মেং সুস্থ হয়ে গিয়েছিল আর অটাম ওয়াটার বিল্ডিং এর সামনে এসেছিল। তাকে একটা সৈন্য জিং এর কাছে নিয়ে যায়। লিউ মেং বাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। জিং প্রথমে তাকে একটা বড় সত্য জানায়। সে তাদের জাদু আয়নায় সেদিনের সম্পূর্ণ সত্য ঘটনা দেখায়। আসলে লিউ মেং এর বাবা যখন বাইয়ের মাকে ধরতে যায় তখন সে এখানে মাস্টারের ব্যাপারে সত্যিটা জানতে পারে, যে সে বাইয়ের মায়ের ফিশ সিল্ক নিয়ে অমর হতে চায়। এই জন্য সে বাইয়ের মাকে বাঁচানোর চেষ্টা করে। মাস্টারকে বাধা দিলে মাস্টার লিউ মেং এর বাবাকে মেরে ফেলে। আর সেই সময় লিউ মেং তার বাবার কাছে এসে বাইয়ের মাকে দেখে খুনি মনে করে। এরপর মাস্টার মৎস্যকন্যাকে তার সিল্ক বের করে দিতে বলে। মৎস্যকন্যা নিজের ইচ্ছেতেই সিল্ক বের না করলে কেউ এটা বের করতে পারে না। এই জন্য মৎস্যকন্যা সিল্ক না দিলে তাকে সে পাহাড় থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। এসব সত্যি বলার পরে জিং লিউ মেংকে নিয়ে একটা লেকের ধারে আসে। এখানে সে একটা সাদা মাছকে দেখে অনেক অবাক হয় আর তার বুঝতে বাকি থাকে না যে এইটাই হলো বাই। জিং বলে তার প্রাণ বাঁচানোর জন্য বাই নিজের ফিশ সিল্ক তাকে দিয়ে দিয়েছে। এই জন্য বাই নিজের মানুষ রূপ হারিয়ে ফেলেছে। লিউ মেং বলে সে বাইয়ের মানুষ রূপে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে। জিং জানায় বাই বড় হতে হতে এবং মানুষ রূপ পাওয়া পর্যন্ত সময়ে সে বেঁচে থাকতে পারবে না, কারণ মানুষের আয়ু সীমিত, ততদিনে সে মারা যাবে। কিন্তু তবুও লিউ মেং বাইয়ের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। এরপরে থেকে লিউ মেং প্রতিদিন লেকে গিয়ে বাইয়ের জন্য বাঁশি বাজাতো আর তার মানুষ রূপে ফিরে আসার অপেক্ষা করত। আর আজকের এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ড্রামাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এমনই আরো সুন্দর সুন্দর ড্রামা পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন।